আসসালামু আলাইকুম। আমি এখন যে অ্যাপস সম্পর্কে আপনাদেরকে দেখাবো, খুবই জনপ্রিয় এবং সহজ একটি অ্যাপস, ক্যাপকাট অ্যাপস। আমরা ভিডিও এডিটিংয়ের জন্য এটি অনেক ভালো একটি অ্যাপস। আমরা অনেকে জানি না যে ভিডিও কীভাবে এডিট করতে হয় বা কীভাবে কাট করতে হয়। সো আমি দেখাবো কিভাবে ভিডিওটি সঠিকভাবে আমরা কাট করতে পারি ভিডিওর মাঝে থেকে বা থেকে। সো আমরা এখন সরাসরি আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটি ডাউনলোড করে নেব। আমরা এখানে ক্যাপকাট লিখলে এটা অ্যাপসটি চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করছি। সো এটা প্রথমে রেজিস্ট্রেশন দেখাবে, আমরা রেজিস্ট্রেশন করে নেব। সহজেই আমরা গুগল থেকে বা ফেসবুক আইডি থেকেও আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। সো আমি একটা ভিডিও নিলাম। এখন ভিডিওটি আমি দেখব কিভাবে আমরা কাট করতে পারি। সো প্রথমে ভিডিওটির উপরে আমরা মার্ক করলাম। এখানে আমরা সাইজ সিলেক্ট করে নিতে পারি। এটা টিকটক বা ইউটিউব, যে কাজে আমরা ভিডিওটি ইউজ করব। সো আমি এখন ইউটিউবের জন্য ভিডিওটি সিলেক্ট করে নিলাম। আর আমার সিলেক্ট করা ভিডিওর থেকে ভিডিওর আমি একটা অংশ থেকে এখন কাটবো। আমি সিলেক্ট করে নিলাম। এখানে স্প্লাইট, এখান থেকে আমি যদি শুরু থেকে কাটতে চাই, স্প্লাইট করার পরে এরপর যে পর্যন্ত আমি কাটবো সেখানে যে আবার স্প্লাইট করলাম। এখন দেখা যাচ্ছে দুইটা অংশ আমি ডিলেট করে নিতে পারলাম। মানে অপশন আছে ডিলেট। আবার আমি দেখা যাচ্ছে মাঝ থেকে কাটবো, আবার সিলেক্ট করে নিয়ে আবার স্প্লাইট, আবার একটু ডানে বামে নিয়ে যে অংশটুকু কাটবো আবার স্প্লাইট করলে আলাদা আলাদা অংশ হয়ে গেল। আমি জাস্ট এই যে ডানে যে ডিলেট বাটন আছে, এখান থেকে আমরা ভিডিওটি ডিলেট করে দিতে পারবো। সো ডিলেট হয়ে গেল। আচ্ছা, এটা ডিলেট হয়ে গেল। এটা সহজেই ভিডিওতে আমরা কাট করতে পারবো। অনেক অ্যাপসে অনেক জটিলতা থাকে। সো এই অ্যাপসে সহজেই আমরা সেই কাট করা কাজগুলো করতে পারি। আচ্ছা, এইখানে আরও অনেক ফিচার আছে। যেমন আমরা যদি কোনো সাউন্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা অডিও ভয়েস দিতে পারি। ওকে, অডিওটি হয়ে গেছে। আমরা যদি চাই এই অডিওটি আবার ডিলিট করে দিব, জাস্ট অডিওটার উপরে ক্লিক করলে ভিডিও একটি অংশ, অডিও একটি পার্ট। অডিওটা ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে অডিও। এরপরে আমরা আরও অপশন এখানে আছে, যেমন স্পিড সিলেক্ট করলে আমরা আরও দেখাচ্ছি। আচ্ছা, ভয়েস, আমরা কোনো ভিডিওতে যে অতিরিক্ত ভয়েসগুলো আমি বাদ দিয়ে নতুন ভয়েস সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা ভয়েস থেকে একদম নীল করে দিতে পারি, বা ওই ভয়েসটাকে আরও বেশি শোনার জন্য ভলিউমটা বাড়িয়ে দিতে পারি। এটা করা যাবে। এরপর স্পিড থেকে আমরা ভিডিওটি স্লো চলবে বা স্পিডই চলবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা স্পিড আপ ডাউন করতে পারি। আচ্ছা, এরপরে ভিডিওতে আমরা টেক্সট অ্যাড করতে পারি। এখানে সহজেই আমরা কাভার পেজ আমরা বানিয়ে নিতে পারি এটা দিয়ে। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি। এখানে ফন্টের স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে, আমরা পছন্দনীয় স্টাইলে ফন্টটি রাখতে পারি। এরপরে ওকে, আমি একটা লাক্সারি ফন্ট নিলাম। এখানে স্টাইল থেকে এটার শেপ চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে পছন্দনীয় আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা একটা সিলেক্ট করলাম, দেখাচ্ছে একটু। আচ্ছা, আমরা এখানে ওভারলে সিলেক্ট করতে পারি। ওভারলেটা কোনো একটা পিকচার আমি ওখানে এর উপরে সিলেক্ট করে রাখতে পারি। ওভারলেটাও আমরা অনেক ভিডিওতে যে দেখি, ভিডিওর উপরে যে পিকচারগুলো, এগুলো হচ্ছে ওভারলে।
সো এখন ভিডিওটি আমি দেখাচ্ছি কীভাবে আবার সেভ দিতে পারি আমরা। ভিডিওটি ক্লিক করতে হবে ভিডিওর উপরে, সর্ব উপরে যে একটা আপার অ্যারো আছে ওখানে ক্লিক করলে এরকম একটা ফেস আসবে। এখান থেকে আমরা সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে একটি ফ্রেম আসবে, জাস্ট এক্সপোর্টিং হবে, মানে ভিডিওটি আমার ইনবক্স বা আমার গ্যালারিতে নেওয়ার জন্য সেভ অপশন আসবে। সেভ হয়ে গেছে। আমরা জাস্ট উপরে ডান বাটনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা ফেসবুক বা ইউটিউবে আমরা এটিকে শেয়ার করতে পারি সহজেই, আমার গ্যালারিতে এটা থাকবে। সো এটি খুবই একটি ভালো চমৎকার একটি অ্যাপস। আমরা অনেকেই ভিতরে ফিচারগুলো হয়তো জানি না। সো হয়তো আপনারা উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।